হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি, যা ঠান্ডা পড়েছে বলো। তো যাই হোক, আজকে ভাবছি কি একটু তিল বাটা করব। তো তিল বাটা খেতেও খুব টেস্টি, আর তো তোমরা জানোই সবাই খুব উপকার। তো আমার কাছে সাদা তিল আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে করি সাদা তিল বাটা। এই যে কড়াইটা গরম করতে বসিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিব। আর এই যে তিলটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, সাদা তিল। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল মোটামুটি 2 চামচা দিয়েছি, বড় চামচা 2 চামচা। আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লাল দেখে কাঁচা লঙ্কা 3টা দিয়েছি, যেহেতু প্রচণ্ড ঝাল বলে আমি 3টা দিয়েছি। আর একটা ছোট দেখে গোটা রসুন দিয়েছি, রসুনগুলো একটু থেঁতা করে নিয়েছি, দিয়ে এগুলো আমি লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তিলটা দিয়ে দেবো এর মধ্যে। এবার তিলটা আমি না একটু লাল লাল করে ভাজবো। ভাজা তো খুব লাল লাল হবে না, মোটামুটি লাল লাল হবে। লাল লাল করে একটু ভেজে নিয়ে তিলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার একটু নুন আর একটু হলুদ দেব। ছোট চামচা আর হাফ চামচা হলুদ দিয়েছি, আর হাফ চামচা নুন দিয়েছি। আর সবসময় না এই যে ভাজবো, এটা যে করব ধীরে, পাওয়ারটা লো করে আমি ভাজবো সব কিছু। পাওয়ারটা না লো করে এই তিলটা ভাজলাম, তাহলে কি টেস্টটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর শিলপাটাতে এবার এটা বাটবো। এটা আমি শিলপাটায় বাটবো তিলটা। শিলপাটায় বাটলে বেশি টেস্ট আসে, মিক্সিতেও বাটতে পারে, কোনো অসুবিধা নেই। শিলপাটায় বাটলে একটু টেস্টটা বেশি আসে। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে আমাদের তিল বাটা। এটা শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে তোমাদের। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।